তাকে কিন্তু চ্যাংধুলা করে নিয়ে যাওয়া হচ্ছে, 4 হাত পা করে তুলে সাউন্ড গ্রেনেড মারা হয়, যেটি আমার একদম কানের পাশ ঘেঁষে সাউন্ড গ্রেনেডটি চলে যায়। শিক্ষার্থীদের একজন প্রতিনিধি রয়েছেন, আপনারা জানেন যে আক্তার হোসেন, তার সঙ্গে পুলিশের এখানে কথাবার্তা বাকবিতণ্ডা চলছে। আমরা একটু দেখাতে চাই যে এখানে কি ঘটছে। সাংবাদিক ভাইরা শোনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের অধিকারের জন্য ক্যাম্পাসে লড়াই করে যাচ্ছে। সারা দেশে আমাদের 7 জন ভাই শহীদ হয়ে গেছে। আমরা ক্যাম্পাসে এসেছি, ক্যাম্পাসের শিক্ষার্থী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। আমি ক্যাম্পাসে আসবো না, আমি ডাকসুর সাবেক সভাপতি আসবো না। ক্যাম্পাস আমাদের, ক্যাম্পাস পুলিশ আমাদেরকে বের করে দিচ্ছে। আমরা পুলিশের কাছে জানতে চাইছি এটা কে তাদের অধিকার দিল। তারা প্রশাসনের কথা বলছে, আমরা পুলিশের কথা শুনবো না। যদি ভিসি প্রক্টর যদি বের করতে চাই, ভিসি প্রক্টরকে আসতে হবে, ভিসি প্রক্টরের সাথে আমরা দেখবো যে তারা আমাদেরকে কেন বের করতে চাই। দর্শক, আপনারা দেখছেন যে এখানে আক্তার হোসেন তিনি কথা বলছেন এবং তিনি অভিযোগ করছেন যে আসলে যেহেতু বিশ্ববিদ্যালয় এলাকা, এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব একটি এখতিয়ার আছে, ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার বাইরে গিয়ে কিন্তু বাইরের যে প্রশাসন তারা কিন্তু এখানে প্রক্টোরিয়াল যে বডি রয়েছে তাদের অনুমতি ছাড়া এখানে কিছু করতে পারে না। সেটি কিন্তু আক্তার হোসেন বারবার বলার চেষ্টা করছিলেন। এইভাবে কোনোভাবে দেশের চরিত্র হতে পারে না, হতে পারে না। পুলিশকে আমরা বলছি আপনাদের ক্যাম্পাস ছেড়ে দিতে হবে। ক্যাম্পাস শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকবে, পুলিশ ক্যাম্পাসে রাখতে পারবে না। যদি কোনো আপনারা দেখছেন যে এখানে পুলিশ কিন্তু বারবার তারা বাঁশি বাজাচ্ছেন এবং এখানে যারা আছেন তাদেরকে ঠেলে একেবারে বের করে দেওয়ার চেষ্টা করছেন এবং কোনোভাবেই তাদেরকে দাঁড়াতে দিচ্ছেন এবং পুলিশ এক প্রকার কিন্তু জোর জবরদস্তি করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হচ্ছে এমন অভিযোগ কিন্তু করছেন। তারা বলছেন যে তাদের ক্যাম্পাসে কেন পুলিশ এসেছে এবং পুলিশ কেন সেখানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এসে বাধা দিচ্ছেন সেটার প্রতিবাদ। এবং দেখছেন যে সাধারণ শিক্ষার্থী কয়েকজন প্রতিনিধি তারা কিন্তু এখানে বসে পড়েছে। দর্শক, আপনারা দেখছেন যে তারা কিন্তু এখানে বসে শুয়ে পড়েছে এবং তারা এখান থেকে কোনোভাবেই যাবেন না। পুলিশ কিন্তু ইতিমধ্যে চার্জ শুরু করে দিয়েছে এবং সাউন্ড গ্রেনেড মেরেছে এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে দর্শক, একদম গণমাধ্যম কর্মীরা যেই জায়গাটিতে দাঁড়িয়েছিল পুলিশ কিন্তু সেই জায়গায় চার্জ করেছে এবং একদম ঠিক আমার কান বরাবর এসেছে এবং আপনারা দেখছেন যে আক্তার হোসেনকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে দর্শক, আপনারা দেখছেন যে একদম আক্তার হোসেনকে এবং চারদিকে কিন্তু মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট মারছে এবং আক্তার হোসেনকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দর্শক, যেমনটি বলছিলাম যে আক্তার হোসেন যে জায়গাটিতে শুয়েছিল জায়গাটিতেই কিন্তু সেই জায়গায় কিন্তু পুলিশ চার্জ করেছে। দেখছেন যে তাকে কিন্তু চ্যাংধুলা করে নিয়ে যাওয়া হচ্ছে, 4 হাত পা করে তুলে। এদিকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ কিন্তু চারিদিকে টিএসসির যে আশপাশ রয়েছে চারদিকে একের পর এক টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড করছে। পুরো ভয়াবহ একটি পরিস্থিতি এবং আক্তার যেখানে শুয়েছিল ঠিক তার পাশেই কিন্তু গণমাধ্যম কর্মীরা ছিল, ঠিক সেই মাঝখানেই কিন্তু একটি সাউন্ড গ্রেনেড মারা হয়, যেটি আমার একদম কানের পাশ ঘেঁষে সাউন্ড গ্রেনেডটি চলে যায়।
এবং আপনারা দেখছেন যে আক্তার হোসেন সহ তার সাথে 2-3 জনকে গ্রেপ্তার হয়ে গেছে এবং সেটা নিয়েছে এবং চারদিকে কিন্তু মুহু সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এবং এখানে কোন দিকে গণমাধ্যম কর্মীরা আছে সেটি কিন্তু তারা দেখছেনই না। একদম গণমাধ্যম কর্মীরা সবাই যে জায়গাটিতে ছিলেন সেই জায়গায় কিন্তু পুলিশ দফায় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।